মুমিন মুসলিমদের জন্য কোনোভাবেই বৈধ না, আপনি কোনো অ্যাঙ্গেল থেকে এটাকে জায়েজ করতে পারবেন না। কিন্তু বর্তমান জমায় এই হারাম খেলার মধ্যে সাধারণ মানুষ তো আছে, অমুসলিমটা আছে, মুসলিমরাও মত্ত, মুসলিমদের মধ্যে অনেক নামদারি আলেমরাও মত্ত, পাগলের মতো হয়ে গেছে এই খেলার মধ্যে মত্ত। কোন কোন খেলাধুলা হারাম তার আমি লিস্টটা আগে বলছি, তারপরে দলিল। 1 নম্বর, জুয়া খেলা, তাস খেলা, লটারি খেলা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। 2 নম্বর, পাশা খেলা ইসলামে হারাম। 3 নম্বর, দাবা খেলা ইসলামে হারাম। 4 নম্বর, কবুতর নিয়ে খেলাধুলা করা ইসলামে হারাম। 5 নম্বর, প্রাণীর পারস্পরিক লড়াই, 2টা ষাঁড়ের মধ্যে, 2টা গরুর মধ্যে, 2টা ছাগলের মধ্যে, 2টা মোরগের মধ্যে, 2টা প্রাণীর মধ্যে আমরা যে লড়াই লাগাইয়া ওদের রক্তাক্ত হয়, আমরা হাতের তালি মারি, এটা হারাম। তারপরে উটের পায়ের হাড় এবং খুর নিয়ে খেলা, এটা আমাদের দেশে প্রচলিত না, মধ্যপ্রাচ্যে প্রচলিত, এটা নিষিদ্ধ। এরপরে আরেকটি আধুনিক খেলা হলো বর্তমান জমানায় যুবক যুবতীদের মধ্যে, কিশোর কিশোরের মধ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে, তা হলো কম্পিউটারে গেম খেলা আর মোবাইলে গেম খেলা। সম্পূর্ণ হারাম, কারণ এর মধ্যে না আছে মানসিক বিকাশ, না আছে শরীর চর্চা, না আছে মানুষের কোনো কল্যাণ। এই খেলাধুলা সম্পূর্ণরূপে হারাম। এই সব খেলাধুলা করা যাবে না, খেলাধুলাকে সাপোর্ট করা যাবে না, সমর্থন করা যাবে না, দেখাও যাবে না, হারাম। আসুন দলিল বিশ্লেষণ করি। যে সকল খেলাধুলা হারাম তার ভিতরে 1 নম্বর, জুয়া খেলা। জুয়া এ বিষয়ে কোরআনের আয়াত সূরা মায়েদা 90-91 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা আর ভাগ্য নির্ধারক তীর, এই 7টি কাজ এলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এই শয়তানের 4টা কাজ সর্বতভাবে ত্যাগ করো। মদ, মাদক দ্রব্য শয়তানের কাজ, এটা গ্রহণ করা যাবে না। 2 নম্বর, জুয়া খেলা, তাস খেলা, লটারি খেলা, যে খেলাধুলায় টাকার হার জিত আছে, এই খেলা শয়তানের কাজ, এটা তোমরা ত্যাগ করো। 3 নম্বর, মূর্তি পূজা। 4 নম্বর, ভাগ্য নির্ধারক তীর, এই 4টা কাজ শয়তানের কাজ, এগুলো ত্যাগ করো। লাআল্লাকুম তুফলিহুন, এই 4 কাজ যদি তোমরা ত্যাগ করো তাহলে তোমরা সফল হবা। আর যদি না ত্যাগ করো তাহলে জেনে রাখো, এই মদ, জুয়া, এর মধ্যে আছে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, খুনাখুনি। বহু মানুষ এরকম জুয়া খেলতে গেছে, একজনে সব টাকা জিতে নিয়ে গেছে, বাকি 3 জন মিলে ওরে জবাই করে টাকা সব লয়ে গেছে। তাহলে কি হলো? জুয়া খেলার মধ্যে মানুষের খুনাখুনিও আছে। অতএব এই জুয়া খেলা সম্পূর্ণরূপে হারাম। একটু জুয়ার সংজ্ঞাটা দেখি। আমরা জুয়া বলতে কি বুঝি জানেন? ওই যে তাসের পাতা আছে, 4 জন মিলে নিলাম, আপনারা 2 জন, আমি 2 জন, 2 জনে মিলে খেললাম, আপনি জিতে গেলে আমার টাকাটা আপনি নিলেন, আমি জিতলে আপনার টাকা দিয়ে দিলেন, আমরা জুয়া মনে করি, তাই তো? কিন্তু জুয়া শুধু এইটাই না, যে কোনো খেলাধুলা। ক্রিকেট খেলছেন, 2 পক্ষে টাকা জমা দিচ্ছে, যে পক্ষে জিতে যাবে 1 পক্ষ সব টাকা নিয়ে যাবে, এটাও জুয়া। ফুটবল খেলছেন, 2 পক্ষে টাকা জমা দিবে, যে পক্ষে জিতবে আর 1 পক্ষে সব টাকা নিয়ে যাবে, এটাও জুয়া। লটারি ধরছেন, 10 টাকা করে, একজনে একটা পণ্য নিবে, বাকি সবাই ফাক্কা, এটাও জুয়া। মানে যেই খেলাধুলায় হার জিত আছে, একজনকে পুরা ঠকাইয়ে দেয় অর্থের দিক থেকে, এই খেলাকে বলা হয় জুয়া। এই জুয়া খেলা ইসলামে হারাম। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, বর্তমান বিশ্বে বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বকাপ ফুটবল, এটা কি? এটাও জুয়া। কেমনে জুয়া? কারণ প্রত্যেক দেশে নির্দিষ্ট হারে টাকা জমা দিতে হয়। যারা ফেল করছে তা করলো, যারা বিজয়ী হবে সব টাকাগুলো বিজয়ী দলের মধ্যে বন্টন করা হয়। এটা কি বলেন? জুয়া। তো এই বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট যারা দেখে, জুয়াকে সমর্থন করে, এগুলো দেখে যারা নাচে, জুয়া দেখে তারা নাচে, এগুলো কিভাবে জায়েজ হয়? হারাম। আসুন এরপরে 2 নম্বর, পাশা খেলা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাইবা বিন নারদি ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহ,
যে মুসলিম, যে মুমিন পাশা খেলবে যে মুমিন আর মুসলিম, সেই মুমিন আর মুসলিম আল্লাহর সীমা লঙ্ঘন করলো, আল্লাহর রাসূলের সীমা লঙ্ঘন করলো। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সীমা লঙ্ঘন করা ভয়ঙ্কর অপরাধ। আচ্ছা, এবার আরো দেখেন, আরো দেওয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, মান লাইবা বিন নারদাশির ফাকান্নামা গামাসা ইয়াদাহু ফি লাহমি খিনজির ওয়া দামি। যে মুমিন বান্দা বান্দি পাশা খেলবে, মনে হচ্ছে তার হাতটা শূকরের রক্ত মাংসের মধ্যে ঢুকায়া নিজের হাতকে শূকরের রক্ত মাংস দ্বারা রঞ্জিত করলো। শূকরের রক্ত মাংস কি খাওয়া হালাল? হালাল ধরা হালাল? হারাম। তার মানে ওইটা ধরা, ওইটা খাওয়া যেন হারাম, পাশা খেলা সেরকম ভাবে হারাম, নিষেধ, একদম নাম ধরে উল্লেখ করা। এবার আসুন 3 নম্বর, দাবা খেলা ইসলামে সম্পূর্ণ হারাম। দাবা মানে গুটি খেলা। গুটি খেলা আপনারা জানেন দাবাটা কি, গুটি খেলা। আন ইবনে শিহাবিন আনহুম সুইলা আন লাইবিন শাতরাঞ্জ, একজন তাবেঈ, তার নাম ইবনে শিহাব, তাকে জিজ্ঞেস করা হলো যে এই যে দাবা খেলা, এ বিষয়ে আপনার অভিমত কি? ফাকালা, তিনি বলছেন, হিয়া মিনাল বাতিলি ওয়ালা উহিব্বুহা, এটা একটা অনর্থক কাজ, সময়ের অপচয়, মেধার অপচয়, এতে কোনো কল্যাণ নেই, এটার ভিতরে আমি কোনো ধরনের কোনো প্রয়োজনীয়তা দেখি না, ওয়ালা উহিব্বুহা, আমি এটা ভালোবাসি না। তার মানে একজন তাবি এটাকে অনুমোদন দেননি, একটা বাতিল কর্ম বলে নির্দেশ করেছেন। আচ্ছা, এবার 4 নম্বর, কবুতর নিয়ে খেলাধুলা। যদিও এটা কবুতর নাম দেওয়া, যে কোনো প্রাণী নিয়ে অপ্রয়োজনীয় অনর্থক তার পিছনে পড়ে থাকা একই হুকুম। কবুতর নিয়ে খেলাধুলা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তিকে আল্লাহ নবী দেখলেন কবুতরের পিছে দৌড়াচ্ছে। কবুতরের পিছনে দৌড়ানো মানে এক ধরনের কবুতর আছে দেখবেন, ওদেরকে ছেড়ে দিলে তারপরে ওই উপরে ডিগবাজি মারে, তো এটা নিজেও ওটা দেখার পিছনে দৌড়ায়, মানুষকে দেখায়। যখন ওই লোকটা ওই কবুতরের পিছনে দৌড়াচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, শাইতানুন ইয়াতবাউ শাইতানাহ, এক শয়তান আর এক শয়তানের পিছনে দৌড়াইতেছে। তার মানে কবুতরকে বললে শয়তান, আর যে লোকটা তার পিছনে দৌড়াচ্ছে তাকে বলেছেন কি শয়তান। তার মানে শয়তানের কাজ। কবুতরে খেলাধুলা করে, অন্য পাখি খেলাধুলা করে, এই খেলাধুলার পিছনে আপনি যদি ব্যয় করেন, আপনার লাভ কি? কোনো লাভ নেই। অপ্রয়োজনীয় অসার কর্মের মধ্যে আপনি সময় অপচয় করছেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন দেন নাই। এরপরে আরেকটা খেলা আছে, যে খেলাটা আমাদের দেশে একসময় অনেক ছিল, এখন কমছে। সেটা কি? প্রাণীদের মধ্যে পারস্পরিক লড়াই। দুইটা ষাঁড়ের মধ্যে, দুইটা আবাল গরুর মধ্যে, দুইটা খাসির মধ্যে, দুইটা মোরগের মধ্যে লড়াই লাগায় দেওয়া। এতে নিষেধ কেন? নিষেধ হলো, দেখেন, দুইটা ষাঁড় যখন লড়াই করবে, একটা আরেকটাকে রক্তাক্ত করছে, আঘাত করছে, ব্যথা পাচ্ছে না? আর আপনি দেখে হাতের তালি মারছেন। প্রাণীকে কষ্ট দিয়ে আপনার কি লাভ? কোনো লাভ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কঠোরভাবে নিষেধ করেছেন। আবু দাউদের বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাহরিশি বাইনাল বাহাইমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তোমরা প্রাণীদের মধ্যে পরস্পর লড়াই খেলাবা না, এটা সম্পূর্ণরূপে নিষেধ। তাহলে গরুর লড়াই, ষাঁড়ের লড়াই, ঘোড়ার লড়াই, মুরগির লড়াই, মোরগের লড়াই, এগুলো খেলা ইসলামে অনুমোদিত না, সম্পূর্ণ হারাম। বর্তমানে আধুনিক কিছু বিশ্বে দেখা যায়, ইউটিউবে ঘাটলে দেখা যায়, একটা গরুরে মদ পান করাইয়া মাতাল বানাইয়া মাঠে ছাড়ে, সিংওয়ালা গরু। চতুর্দিকে স্টেডিয়ামের লোক আছে, ব্যারিকেড দেওয়া আছে, এরপরে মাঝখানে 3-4 জন লোক আছে, ওরা ওই গরুটাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, আর গরু ওদেরকে গুতা দেওয়ার চেষ্টা করে। তা মাঝে মধ্যে 2-1টা গুতা দিয়ে কাম সারিয়ে লায়। এই যে খেলা, এটাও ইসলামে হারাম। কেন? এতে কোনো কল্যাণ নাই, এতে কোনো কল্যাণ নাই, বরং গরুটার ক্ষতি আর মানুষের ক্ষতি, বাকি লোকদের সময়ের অপচয়। ইসলাম এটাকে অনুমোদন দেয় নাই। দেখেন এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ক্বাদ আইসা ইয়াবুদুহুল মুসাল্লুনা ফি জাযীরাতিল আরব। মুসলিমরা শুনে রাখো, এই আরব উপদ্বীপে মানুষ আর মূর্তি পূজা করবে না, এ বিষয়ে শয়তান নিশ্চিত। কারণ সবাই তাওহীদ বুঝে গেছে,
কেউ মূর্তি পূজা করবে না। কিন্তু শয়তান একটা বিষয় আশাবাদী, ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, এই মুমিন লোকেরা মূর্তি পূজা না করলেও প্রাণীদের মধ্যে পরস্পর লড়াই খেলা খেলবে, এই বিষয়ে তারা আশাবাদী। এটা বর্তমানেও আছে। বর্তমানে মিডল ইস্টে কোন রাষ্ট্রে দেখা যায় একটা হরিণের বাচ্চা ছেড়ে দিছে, তারপরে 3-4টা বাঘ ছেড়ে দিছে, ধরে খা। তাহলে এই হরিণের বাচ্চাকে ধরার জন্য পুরো বাঘ মাঠে দৌড়াইতেছে, আর ওনারা ফুর্তিতে হাতির তালি মারতেছে। এটাও একটা খেলা, হারাম, নিষিদ্ধ খেলা, এটা নিষেধ করা হয়েছে। আচ্ছা, এরপরে উটের পায়ের হাড় বা খুর দিয়ে খেলা, এটা মধ্যপ্রাচ্যে ছিল, কিন্তু বর্তমানে আমাদের দেশে কোনো প্রচলিত না। পায়ের হুর দিয়ে তারা কিভাবে খেলতো আল্লাহ ভালো জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় নিষেধ করেছেন, মান লাইবা বিল কিআবি ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলহু, যারা উটের পা এবং খুর দিয়ে খেলাধুলা করে সে আল্লাহর সীমা লঙ্ঘন করলো, রাসূলের সীমা লঙ্ঘন করলো। আচ্ছা, এবার আসুন আধুনিক কিছু খেলাধুলা। আধুনিক খেলা কি? কম্পিউটারে গেম খেলা। যাদের বাসায় ল্যাপটপ আছে, যাদের বাসায় ডেস্কটপ আছে, দেখবেন এই বাসার কিশোরীরা, যুবক যুবতীরা তারা কম্পিউটার গেম খেলে, ঘন্টার পর ঘন্টা গেমের পেছনে ব্যয়। অথচ সেখানে সে মাইক্রোসফট ওয়ার্ড টাইপ করা শিখতে পারতো, বাংলা ইংরেজিও টাইপ করা শিখতে পারতো, ইন্টারনেটে কাজ করা শিখতে পারতো, ইন্টারনেটে ডাউনলোড আপলোড বিভিন্ন কাজ যেগুলো মানুষের জন্য প্রয়োজন, এটা দিয়ে সে একটা পেশাও গ্রহণ করতে পারতো। এগুলো না করে ঘন্টার পর ঘন্টা গেমের পেছনে ব্যয়। আর বাপ মা তো মনে করে আমার ছেলে পুরা কম্পিউটারের ইঞ্জিনিয়ার হয়ে যেতেছে, গেম খেলে। ঠিক একই অবস্থা মোবাইলে গেম খেলা, সাপ খেলা, আবার বিভিন্ন ধরনের খেলাধুলা আছে। দেখবেন কিশোরীরা, যুবকদেরকে দেখবেন আপনারা ওই গাছতলা বসে আছে, প্রত্যেকের হাতে একটা মোবাইল, ওরা গেম খেলতেছে ঘন্টার পর ঘন্টা। এবার গেম খেলা নষ্ট করে, এটা যুবকদের জন্য এক ভয়াবহ রোগ। সময়ের অপচয়, চোখের ক্ষতি, মেধার অপচয়, আর এতে পুরো সম্পূর্ণ টাইমটাই পাস্ট ওয়াস্ট করা হয়। ইসলাম এই ধরনের অনর্থক কোন খেলাধুলার অনুমোদন করে না, সম্পূর্ণরূপে এগুলো হারাম। অতএব নিজেকে এই ধরনের মোবাইল কম্পিউটারের গেম খেলা থেকে বিরত রাখতে হবে, সন্তান সন্ততি থেকে এগুলো থেকে বিরত রাখতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেলাধুলার ব্যাপারে একটা ভবিষ্যৎবাণী করেছেন, একেবারে আমাদের ক্ষেত্রে পাই টু পাই এটা কাজে লেগে গেছে। একটা ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের আগে উম্মতে মুহাম্মাদের মধ্যে এগুলো হবে। সেটা কি? একটা সময় আসবে উম্মতে মুহাম্মাদির মধ্যে কিছু মানুষ খেলাধুলায় পুরা উন্মাদ হয়ে যাবে। যে শব্দগুলো বলেছেন, শব্দগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। শোনেন শব্দ। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22231, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিতু তাইফাতুম মিন উম্মতি আলা আকলিন ওয়া শুরবিন ওয়া লাহউইন ওয়া লাইবিন। আমার উম্মতের মধ্যে একটা দল, তারা খাওয়া, পান করা, খেলাধুলা এবং খেল তামাশায় এর মধ্যে পুরো বিভোর হয়ে যাবে। প্রমাণ, এই যে বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়েছে, ফুটবল শুরু হয়েছে, দেখবেন চায়ের দোকানে, হাঁটতে, চলতে, বসতে, বাসে, অটোতে, মসজিদে, মাদ্রাসায়, যেখানে যান কয়গুলো হয়েছে, কারা ফেল করলো, কারা পাস করলো, কে আউট হলো, কেরা ডি আউট হইলো, কোন দল, আর্জেন্টিনা না ব্রাজিল নাকি, এই যে পেশাল আর পেশাল দেখবেন, আপনি কান আপনার জ্বালাপালা হয়ে যাবে। তার মানে এরা পাগল হয়ে গেছে। আর্জেন্টিনা জিতলে তোর কি, ব্রাজিল জিতলে তোর কি, জার্মান যদি যেতে তোর কি, আর ঠকলেই তোর কি, তোর ক্ষতি কত, লাভ কি বল। আর এই কথা বলার মধ্যে কি করলাম? ওই সময়ের মধ্যে যদি সুবহানাল্লাহ বলতি তোর আমল নামায় নেকি হতো, আল্লাহু আকবার বলতি তোর আমল নামায় নেকি হতো, ওই সময় আস্তাগফিরুল্লাহ বলতি তোর নেকি হতো। এই শব্দগুলো বলার মধ্যে কি করলাম? কোনো কল্যাণ নেই। কিন্তু মানুষ এগুলোর মধ্যে বিভোর হয়ে আছে। রাসূলের ভবিষ্যৎ, তিনি বলছেন এর মধ্যে মানুষ একদম উন্মাদ হয়ে যাবে। যারা এরকম খেলাধুলা নিয়ে পেশাল পারে, খেলাধুলা দেখে, খেলাধুলা নিয়ে উন্মাদ হয়ে থাকে, তাদেরকে আল্লাহ রাসূল কি বলছেন একটু খেয়াল করে শোনেন। তিনি বলছেন, সুম্মা ইউসবিহুনা কিরাদাতান ওয়া খানাজির, এই লোকগুলো বানরে পরিণত হয়ে গেছে, এই লোকগুলো শূকরে পরিণত হয়ে গেছে। আর কি করবে আপনারা? কোন আপনারা অপমান করার জন্য আর কি বলা লাগবে? এ লোকগুলো বানর, এগুলো শূকর। কারণ কি?
কারণ বানর আর শূকরে খাওয়া, পড়া, পানি পান করা আর জন্ম দেওয়া, জন্ম প্রজনন ছাড়া কিচ্ছু বোঝে না। তুই কি বানর? তুই কি পশু? তুই তো মানুষ। তো মানুষের জীবনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কথা বলবে, তার ভিতরে কল্যাণ থাকবে। কাজ করবে, তার ভিতরে কল্যাণ থাকবে। কোনো কিছু সময় ব্যয় করবে, তার ভিতরে কল্যাণ আছে। ফুটবল, ক্রিকেটে কি কল্যাণ আমার দেখা? কোনো কল্যাণ নাই। কিন্তু মানুষের ভিতরে বিভোর হয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বানর বলেছেন, শূকর বলেছেন। তারপরে শুনুন, ফায়ুবআসু আলা আহইয়া মিন আহইয়াইহিম রিহুন ফানাফসিহুম কামা নাফাসাত কানা ক্বাবলাহুম বিইসতিলাহিহিমিল হুমুর ওয়াদরহিম বিদ্দুফুফ ওয়া আত-তাদাখিমিল কায়নাত। আর অনেক কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথা হলো তাদের চরমভাবে নিন্দা করেছেন এই ধরনের খেলাধুলায় যারা বিভোর হয়ে থাকে। আমরা এই ধরনের মানে মানুষের মতো তাদের সাথে জোয়ারে গা ভাসিয়ে দেব না। এইসব খেলাধুলা দেখাও হারাম, সমর্থন করা হারাম, সহযোগিতা করাও হারাম। ভাইয়েরা আমার, এবার আসুন যে প্রসঙ্গে আমি এই আলোচনাটা এনেছি সেটা হলো বর্তমান বিশ্বে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে। মানুষের ভিতরে নিমত্ত হয়ে থাকবে, আপনি এর মধ্যে বেঁচে থাকবেন, তাহলে আপনি মুমিন। এ প্রসঙ্গে কোনো কথাই বলবেন না, কারোর সাথে বিষয় শেয়ারই করবেন না, কেউ বলতে চাইলে শুনবেনও না, তাহলে আপনি মুমিন। এ বিষয়ে আল্লাহর আয়াত কি শোনেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনদের গুণ হলো যখন তারা অনর্থক কথা বলে, অনর্থক কাজ দেখে, তখন অনর্থক কথার মধ্যে তারা লিপ্ত হয়ে যায় না, অনর্থক কাজের মধ্যে কোনো লিপ্ত হয়ে যায় না। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট, এসব খেলাধুলা অনর্থক, অপচয়, সময় নষ্ট, অর্থ নষ্ট, আর এগুলোর ভিতরে কোনো কল্যাণ নাই। মুমিনের কাজ এগুলো দেখলে আসসালামু আলাইকুম, যাই আমি, কোনো কথা বলবে না এইসব বিষয়, এগুলো থেকে এড়ায় থাকবে, এটা মুমিনদের গুণ। তারপরে সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহুদুনা আয-যুর। মুমিনদের গুণ হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। যখন তারা এই ধরনের অনর্থক কোনো কথা, অনর্থক কোনো কাজ দেখে, চায়ের দোকানে শুধু ফুটবল ক্রিকেট নিয়ে খেলাধুলা, আসসালামু আলাইকুম আমি যাই, এই দোকানে চাই খাবো না। যেখানে বসে মানুষ এগুলো এই বিষয় প্রসঙ্গে কথা বলে, কথাই শুনবো না, ওখান থেকে সরে আসবেন। এটা মুমিনদের গুণ। আল্লাহ কি বলছেন? ওয়াইদা মাররু বিল-লাগwi মাররু কিরামা। সম্মানের সাথে ওখান থেকে চলে আসবে। মুমিনদের এই অনর্থক কাজে, অসার কাজে লিপ্ত থাকার কথা না। এ বিষয়ে আর একটা কথা দেখেন, সূরা জুমআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন খুতবা দিচ্ছিলেন। খুতবার মধ্যে মসজিদের সামনে আঙ্গিনায় সিরিয়া থেকে একটা বণিক দল আসছে। তখন শিশু সাহাবীরা মনে করলো আল্লাহ রাসূল খুতবা দিতেছে, ওনারা পণ্য নিয়ে আসছে, আমি পণ্যটা কিনে রাখলে তো আমার লাভ হবে, খুতবা পরে শোনা যাবে। খুতবা রেখে চলে গেছে পণ্য কেনার জন্য। এই দৃশ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাহাবীরা করছে, মাত্র 12 জন সাহাবী উপস্থিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিন্দা করে বলেছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান, কিছু মানুষ আছে যদি ব্যবসা বাণিজ্য দেখে, আল্লাহওয়ান, কোনো খেলাধুলা, আনন্দ ফুর্তির কোনো কিছু দেখে, কোনো বিনোদন দেখে, তখন তারা তোমার খুতবা শোনা ছেড়ে দিয়ে চলে যায় ওই খেলার দিকে। দেখবেন বহু মানুষ ফুটবল দেখতে গিয়ে ফজরের নামাজ কাজা, জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, ফরজ ইবাদত বন্ধ, অন্য যত কাজ আছে, নিজের ডিউটিতে ঘাটতি, পারিবারিক কোন কর্তব্য সব ছেড়ে দিয়ে ওর মধ্যে মত্ত হয়ে যাবে। এরকম ভয়ঙ্কর রূপ ধারণ করবে মানুষের মধ্যে। তো এর বলছেন ওয়াতারাকুকা কায়মা, নবী তুমি দাঁড়ায় খুতবা দিচ্ছিলে, তোমার খুতবা না শুনে ওরা চলে গেল, অথচ ওই অনর্থক কাজের চাইতে খুতবার গুরুত্ব বেশি, শুনলো না। তিনি বলছেন এরপরে কুলমা ইন্নাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, তুমি সাহাবীদেরকে বলো, সাহাবীরা নবীর খুতবা শুনে তোমরা খেল তামাশায় চলে যাও, নবীর খুতবা বাদ দিয়ে তোমরা ব্যবসার দিকে চলে যাও, জেনে রাখো ওই খেল তামাশা, ওই ব্যবসার চাইতে নবীর খুতবা শোনা তোমাদের জন্য অধিক কল্যাণকর। তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সাহাবীরা যে সকল তারা এই কাজগুলো করেছেন, আল্লাহ তাআলা তাদের নিন্দা করেছেন, সাহাবীরা ওগুলো থেকে ফিরে আসছেন, আর সাহাবীরা কখনো এরকম করেন নাই। তাহলে বোঝা যাচ্ছে বিনোদন বিনোদনের জায়গায় থাকবে, বিনোদন যেন কোনোভাবে আল্লাহর ইবাদতে ঘাটতি না দেখায়। একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে, কি প্রশ্ন? আপনি বাইতুল আমান সালাফি জামে মসজিদে দাঁড়ায় খুব জোর গলায় বলতেছেন
ফুটবল বিশ্বকাপ হারাম, ক্রিকেট বিশ্বকাপ হারাম, সৌদি আরব দি খেলে, তাদের তো টিম আছে। কি সৌদি আরব ইসলামিক একটা রাষ্ট্র না? তাদের তো টিম আছে, তারা কেন খেলে? ইরান দেখলাম যে ফুটবল বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে কোরআনে সুমা দিয়া যাচ্ছে খেলোয়াড়রা। কোরআনে সুমা দিয়া বিশ্বকাপ ফুটবল খেলতে যাওয়া মানে কোরআনে সুমা দিয়া জেনা করতে যাওয়া, কোরআনে সুমা দিয়া জুয়া খেলতে যাওয়া, কোরআনে সুমা দিয়া মদ খাইলে কি হয় ওইরকম হবে। হারাম কাম আপনি হালাল কোন বিসমিল্লাহ বলে শুরু করলে হবে নাকি? এই খেলাটাই তো জুয়ার এক আসর, উন্মাদনের এক আসর, নারী প্রদর্শনীর এক আসর, হারামের এক আড্ডাখানা, অশ্লীলতার এক আড্ডাখানা। ইসলামে এই যে কাজগুলো হারাম করা হয় সবই তার ভিতরে আছে। এরপরে এটা বৈধ হয় কিভাবে? আসুন আমি কয়েকটা যৌক্তিক কথা বলে আপনার সামনে পেশ করছি। বর্তমান যে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে এর ভিতরে কতগুলো কারণ এটা হারাম। এক, যে সকল খেলোয়াড়রা খেলাধুলা করে তাদের বেশিরভাগই হাফ প্যান্ট পরে খেলে, অথচ একজন মুমিন হোক আর কাফের হোক, পুরুষ হলে নাভি থেকে আড়ু বন্ধ রেখে রাখা ফরজ। তাহলে সতর যে খোলা রাখলো, যে খোলা রাখছে সে হারাম কাজ করছে, যে তারে দেখছে ও তো হারাম কাজ করছে। 2 নম্বর, জুয়া এবং বাজির সম্পৃক্ততা। জুয়ার কথা বলেছে, জুয়ার সংজ্ঞাটা কি? আসেন, আপনি ব্রাজিলের সমর্থক, আমি আর্জেন্টিনার সমর্থক। সেলিম ভাই ব্রাজিলের, আমি আর্জেন্টিনার। উদাহরণস্বরূপ সেলিম ভাই বললো যদি ব্রাজিল জেতে তা আমি আপনার 5 কেজি মিষ্টি খাওয়াবো, আমি আর্জেন্টিনা দিলাম 5 কেজি মিষ্টি খাওয়াবো। এটা কি বলেন তো? এটা কি? জুয়া। তাহলে জুয়ার সম্পৃক্ততা এটা কি শুধু পার্সোনাল নাকি? সারা বিশ্বব্যাপী এটা চলছে। টিম ক্রয় করে তারপরে এগুলো করা হয়। জুয়া আর বাজির সম্পৃক্ততা যা ইসলামের সম্পূর্ণ হারাম। তারপরে 3 নম্বর, ফরজ ইবাদতে ঘাটতি। আল্লাহ তাআলা বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মুমিনগণ সাবধান, তোমার সন্তান, তোমার সম্পদ যেন আল্লাহর জিকির থেকে বিরত না রাখে, পৃথিবীর কোন কাজ যেন আল্লাহর ইবাদত থেকে তোমাকে বিরত না রাখে। কিন্তু আমার দেশের যুবক যুবতীরা, বাংলাদেশ টাইমের সাথে তো মিলে না। খেলাধুলা শুরু হয়েছে ওইখানে বিকেল, কিন্তু বাংলাদেশের টাইম শুরু হয়েছে ধরেন রাত 2টা। রাত 2টা থেকে ফজর পর্যন্ত তারা দেখবে, ফজরের নামাজ শেষ, দিনের বেলা কাজ শেষ, লেখাপড়া শেষ। কিভাবে এটা বৈধ হয় আমাকে বুঝান। কোন যুক্তিতে এই খেলা দেখা হারাম হবে না আমাকে বুঝান। ইবাদতে ঘাটতি, এই খেলাধুলা দেখতে গিয়ে যারা ইবাদতে ঘাটতি করে, আল্লাহর ফরজ ইবাদত সালাত সিয়াম অন্য কোনো আমলে ঘাটতি করবে, তা তো স্পষ্ট হারাম, এতে কোনো সন্দেহ নাই। আর এর মধ্যে তা আছে। 4 নম্বর, চরম সময় এবং অর্থের অপচয়। সময়ের অপচয় কেন? মানুষের জীবনে আল্লাহর দেওয়া যতগুলো নিয়ামত তার ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো সময়। সময়ের উপর আর কোনো মূল্য কিছুই নেই। আল্লাহ যদি আজকে আপনাকে মৃত্যু দেন, আপনার জীবনে যদি গুনাহ থাকে তওবা করার সুযোগ বন্ধ, তওবা করতে পারবেন না। তাহলে আপনার জীবনে যে সময়টা দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই প্রত্যেকটা সময়ের আল্লাহ হিসাব নেবেন। আপনি সময়টাকে আল্লাহর ইবাদতে ব্যয় করবেন, আল্লাহর জিকিরে ব্যয় করবেন, কিন্তু আপনি এই সময়টাকে অযথা অপ্রয়োজনীয় ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এলিয়ে পেশাল পাড়া এগুলোর পিছনে সময় নষ্ট করছেন। প্রত্যেকটা সময়ের আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তারপরে অর্থের অবস্থায়, টাকার অবস্থায় কি? এই যে একটু আগে যে বললাম, বাংলাদেশের এক পাগল জমি বিক্রি করে 7.5 কিলোমিটার আর্জেন্টিনার পতাকা বানাইছে। এটা আমি পাগল কম না, কি কম করা হয়? নবী তো কইছে শুকর আর বানর, আমি পাগল কইলাম, আমি তো কম কইছি? পাগল না এগুলো? তাহলে আপনি যে আর্জেন্টিনার পতাকা বানালেন, জার্মানির পতাকা বানালেন, ব্রাজিলের পতাকা জানেন, ওরা জাতীয়তা কি জানেননি? মুসলমান। ওরা কি মুসলমানদের সহায়ক, সমর্থক, মুসলমানদের জন্য কল্যাণকামী? ওরা মুসলমানদের ধ্বংস চায়। আর এর পতাকা আপনার বাড়িতে ওড়ে, মানে আপনি একজন খ্রিস্টানকে সমর্থন করছেন, ইহুদিকে সমর্থন করছেন, একজন বেঈমানকে সমর্থন করছেন, একজন ঈমানহীন ব্যক্তিকে সমর্থন করছেন। আপনি কেমন মুসলমান? তার পতাকা কিনতে, টাঙাতে, আবার দেখলাম একজনে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জায়গায় ব্রেক বর্ণের ভিতরে কি কল্যাণ আছে?
ব্রাজিলের পতাকা বানাইছে, গাছে টানাইতে গেছে, এরপরে বিদ্যুতের তারের সাথে লাইগা জায়গায় শেষ। কি করবেন? নাউজুবিল্লাহ করবেন, আলহামদুলিল্লাহ করবেন? আমি আলহামদুলিল্লাহ করি, ও জাহান্নামে যাও। এই হলো অবশ্যই, এগুলোকে অবশ্যই নয়। এরপরে আবার কিভাবে এগুলো বৈধ হয়? তারপরে অপসংস্কৃতি আর অবাধ্যতা। বাংলাদেশে এরকম একটা যদি আসর তৈরি হতো তাহলে দেখতেন বিদেশে মানুষের আগমন, মদের সয়লাভ, ইয়াবার সয়লাভ, আর নারীদের যে দেহ প্রদর্শনী দেখতে পারতেন। হারাম কাকে বলে? আর এই খেলায় শুরুই তো হয় নায়ক নায়িকাদেরকে দিয়ে, গান বাজতে দিয়ে শুরু হয়। এবারে এটার জায়েজ হয় কেমন? তাহলে অপসংস্কৃতি, অবাধ্যতায় ভরপুর এই খেলাধুলা, ইসলামে এটা কোনোভাবেই অনুমোদন হতে পারে না। সবশেষ ভাইরা আমার, আমরা এলাকার যুবকরা যদি টিম তৈরি করে খেলাধুলা করি, লেখাপড়া ঠিক রাখি, আসরের পর আসর সালাত আদায় করতে খেলতে চলে যাই, মাঠে খেলাধুলা করলাম, দুই পক্ষ খেলাধুলা করলো, এক পক্ষে বিজয়ী হলো, আমরা আনন্দ ফুর্তি করে চলে আসলাম, আবার এসে মাগরিব নামাজ পড়লাম, জায়েজ। তাতে কি হয়? শরীরের উপকার, সুস্থ বিনোদন আর মানসিক বিকাশ, ওকে। কিন্তু এইটাকে কেন্দ্র করে আপনি ওই খেলাধুলাকে জায়েজ বলতে পারবেন না, কারণ ওইখানে তো আপনার শরীরের কোনো চর্চাই হয় নাই, ওখানে তো আপনার কোনো বিনোদনই হয় নাই। এক পক্ষে জিতছে আর হারছে, আপনি এখানে বিয়ে নাচতেছেন। এটা কেমন জানেন? একটা ছাগলের 3টা বাচ্চা। একটা ছাগলের কয়টা বাচ্চা? 3টা বাচ্চা। ছাগলের বান আছে 2টা, 2টা ছাগলে বান খায় আর পাছা নাচায়, আর একটা ছাগলে বান খুঁজে পায় না, কিন্তু এমনিই নাচায়। তো যারা মেক্সিকোতে ফুটবল খেলা শুরু হয়েছে, যারা বাংলাদেশ বলে নাচে, এরা ছাগলের 3 নম্বর বাচ্চা। এরা না আছে খেলাধুলার স্টেডিয়ামে, না আছে খেলাধুলার অংশগ্রহণকারী, না আছে খেলাধুলার কোন প্লেয়ার, ও এখানে বসে নাচে। পাগল মানুষ কেমন হলে এই খেলাধুলায় মত্ত হতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বব্যাপী ভয়ঙ্কর গজব থেকে আমাদের মুমিনদেরকে হেফাজত করুক, বলেন আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم وعن التابعين ومن تبعهم إلى يوم الدين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نعوذ بك من عذاب جهنم আল্লাহ আপনি আমাদের জুমার সালাতকে কবুল করে নিন, আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন, আমাদেরকে মুমিন মুসলিম হিসেবে কবুল করে নিন, আমাদের সবাইকে হালাল কর্মে লিপ্ত হওয়ার তৌফিক দান করুন, যাবতীয় হারাম কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন, এই ধরনের জুয়ার আসর থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করুন। বিশ্বকাপ ফুটবল খেলার যে ভয়ঙ্কর রূপ, এগুলো থেকে আমাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান সন্ততিদেরকে হেফাজতে রাখুন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন, সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন, সারা পৃথিবীর মুসলমানদেরকে নিরাপত্তা দান করুন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন, আমাদের সকলের উপর আপনি রহমত অবতীর্ণ করুন। আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করুন, আমাদের মা বোনরা যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন, তাদের সবাইকে এই দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমাদের মুসল্লিদের মধ্যে 2 জন অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে দ্রুত সুস্থতা দান করুন। আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করে নিন, আমাদের মধ্যে যারা কবরবাসী তাদের সকলের কবরের আযাব মাফ করে দিন,
তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। বাইতুল আমান সালাফি জামে মসজিদকে কবুল করে নিন। এই মসজিদে যারা মুসল্লি, মসজিদে যারা দান সাদকা করে, তাদের সকলের দান সাদকাকে কবুল করে নিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।